পেঁপের যে রোগ ব্যবস্থাপনা, হাইব্রিড আর দেশি বা বিদেশি জাতের মধ্যে দুইটার মধ্যে আমাদের দেশি গাছটা ধরেন অসুখ বিসুখ এটা রিকভার করে বেশি বেশি এবং খুব অল্প অল্প খরচে এটা আপনার ইয়া করা সম্ভব, এই সুস্থ করা সম্ভব। যেমন আমার এই পাশে একটা গাছ আছে, আপনি দেখতে পাবেন ওই পাশে দেখা যাচ্ছে, এই যে কোনার যে গাছটা অনেক ফলন তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই গাছের চেয়ে ওইটা ফলন বেশি হয়েছে, ওটা এই গাছগুলোর চেয়ে, এই গাছের চেয়ে, কারণ ওইটা একটা অসুখ হয়েছিল। প্রথম ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পর গাছটা একটু সুস্থ হওয়ার পর দেখি যে আর একটু সমস্যা আছে, পরে গাছের মাথাটা কেটে দিছি, কেটে দেওয়ার পর দুইটা কুশি ছাড়ছে, কুশি থেকে এখন ধরেন এই গাছে যদি পেঁপে আছে ধরেন 20টা, ওইটার মধ্যে পেঁপে আছে 30টার বেশি। এর বয়সও তো 2 বছর বোধ হয়, তাই না? এটা এখন 1 বছরে, গাছের বয়স কিন্তু এখন 1 বছর হয় না, কিন্তু এটা 2 বছর পর্যন্ত রাখা যাবে। আচ্ছা আচ্ছা। কারণ আমি এখন এই যে সামনের শীতের মধ্যে তো পেঁপে পাকাটা বন্ধ হয়ে যাবে, তখন তো আমার এই গাছের যত পেঁপে আছে সবগুলো কিন্তু পাকা শেষ হবে না। আচ্ছা, শীতের পরে যে আবার পাকা শুরু হবে। তাহলে শীতের মৌসুমটাতে আপনার পুরোটা সময় পাকবে কম, মানে ওই সময়টা কি কাঁচার জন্য বিক্রি করেন? তখন আবার ওই যে কিছু কাঁচা বিক্রি করবো আর পাকার জন্য কিছু রেখে দিব। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে আপনার হাইব্রিড এবং আমাদের দেশি জাতের যে পেঁপে, এই দুইটার মধ্যে মূল পার্থক্য যেটা হচ্ছে এটা। অনেকে বলে যে খুব কম সময়ে আসে, দাম বেশি পাওয়া যায়, কিন্তু দীর্ঘ সময়ের চিন্তা করতে গেলে হাইব্রিডের চেয়ে দেশিটা অনেক বেশি লাভজনক। আমরা যদি পাকা পেঁপের ক্ষেত্রে মিষ্টির বিষয়টা চিন্তা করি, বা অনেক সময় পেঁপে যারা বাজারে কিনতে যায় তারা আবার রঙের বিষয়টাও লক্ষ্য করে, হ্যাঁ, যেমন রেড লেডি বা এই জাতের পেঁপেগুলো একটু বেশি জনপ্রিয়তা পেয়েছে আমার মনে হয় রঙের কারণে, মূলত রঙের কারণে। তো সেক্ষেত্রে এই আমাদের দেশি জাতের যে পেঁপেটা আপনার এখানে যেটা সাইজে দেখছি বেশ বড়, তো এই বিষয়টা আসলে কেমন পার্থক্য? রং তো একটু পার্থক্য থাকবেই, রেড লেডি বা অন্যান্য হাইব্রিড পেঁপের ভিতরে আপনার একটু লাল ধরনের হয়, কিন্তু এটা একটু হলুদ ধরনের হবে। আচ্ছা, হলুদ ধরনের হবে, কিন্তু মিষ্টির দিক থেকে কিন্তু এটা কোনো অংশ কম না। আপনার এই পেঁপেটা তো মোটামুটি এখন কতখানি ওজন হবে? আবার 3-3.5 কেজি। 3-3.5 কেজি? 3 থেকে 3.5 কেজি কমপক্ষে। বাহ, এটা কি এখন বিক্রি উপযোগী হয়ে গেছে? হ্যাঁ, রং এসে গেছে, এই যে আপনারা দেখেন এটা কিন্তু রং অলরেডি চলে আসছে, এটাও পাকা। এর চাইতে বেশি পাকাইতে গেলে ঢাকা পাঠানো যাবে না বা মার্কেটে পাঠানো যাবে, গলে যাবে। এটা কাটবো, কেটে পেপারিং করে গাড়িতে করে পাঠিয়ে দেবো, তারপর এখানে যে আরেকটু রং আসলে বিক্রি হবে। বাহ, আমি একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু বীজের কথা বললেন, নিজেই বীজ রাখছেন, বীজ রাখার পদ্ধতিটা কি, আবার বীজের জন্য কি আপনি আলাদা করে কোনো গাছ রাখেন কিনা? হ্যাঁ, এই বিষয়টি যদি একটু আপনি বলতেন। বীজ রাখার পদ্ধতি হচ্ছে আমি আমার বাগানের সব পুরো বাগান ঘুরে ঘুরে 20-25 বা 30টা গাছ শুধু বীজের জন্য আলাদা করে রাখি, ওইগুলো আবার পেঁপে বিক্রি করি না। যেমন ধরেন আমার এই একটা গাছ, ওইটা, ওই পাশেরটা, এই 3টে আমার বীজ গাছ, কেটে বাসায় নিব, বাসায় নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী আছে এদেরকে দিয়ে দিব, ওরা খাবে, বীজটা আমি নিয়ে আসবো, নিয়ে আসলে ওই বীজটা আমি চারা করবো। পেঁপে চাষের ক্ষেত্রে এটা একটু জানতে চাই যে পরাগায়নের যে বিষয়টা, সেটা কি আপনার চারা রোপণের সময় স্ত্রী গাছ এবং পুরুষ গাছ কয়টা রাখতে হয়, কয়টার বিপরীত, এরকম কোনো বিষয় আছে কিনা? এইরকম বিষয় অনেকে বলে যে এই 100 গাছে 10টা পুরুষ গাছ, কিন্তু আমি আর ওই রকম পাই নাই, সত্যি কথা যেটা, ঠিক আছে। যে ধরেন আপনার পেঁপে গাছে যদি আমি দেখছি একটা পুরুষ গাছও না থাকে, তারপরেও কিন্তু পরাগায়ন হবে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে, ওই কাজটা মৌমাছিই করবে। কিন্তু পুরুষ গাছটা গাছে যদি আপনার বাগানের ভিতরে পুরুষ গাছ থাকে, সেটা আপনার বাগানের পরাগায়নটা একটু বেশি ভালো হবে, ফলন, ঠিক আছে, দুইটাই ভালো হবে। আচ্ছা, আপনি শুরুর দিকে বলছিলেন সাথী ফসল হিসেবে আপনি একেবারে অনেক রকমের সবজি চাষাবাদ করেন, কিন্তু আমি এখানে যেটা লক্ষ্য করছি এখানে প্রচুর মরিচ, কাঁচামরিচ, এটা কি একদম ওই বাগানের শুরুতে এই গাছগুলো রোপণ করা? একদম শুরুতে না পাই, এটা প্রথম দিছি কপি, ফুলকপি বা পাতাকপি, তারপর ডাটার পরে তারপরে যেমন মরিচ দিছি, ওই মরিচ তখন থেকে এখন পর্যন্ত। কি জাতের মরিচ এগুলো? এইটা আসলে সঠিক জাতটা জানি না, আমরা সবসময় এইটাই করি, কিন্তু অনেক দাম। এই টাইমে আমরা এই বছর 300 টাকা কেজি মরিচ বিক্রি করছি।